তোমাদের বলেছিলাম যে খোপটা বানানোর পর তোমাদের পুরো ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। তো দেখো খোপটা কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবে। ফাইনাল মানে খোপটা তোলার পরে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তোমরা দেখো এর ভিতরে অলরেডি আমরা সেটিং করে দিয়েছি পায়রা, এসব রেডিমেডি রয়েছে, বুঝতে পারছো। তো 2-4 দিন গেলে আপনার সেটিং হয়ে যাবে। আর খোপটা তোমাদের পুরো ভিউটা দেখো, তোমার দেখাচ্ছে, দেখো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এই আমাদের তুষার মিস্ত্রি, ওই নিজেরই লফট নতুন করে লফট করলো। বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন লফটের নতুন আমাদের পায়রার খোপ তৈরি হচ্ছে। দেখো বড় করে খাঁচা তৈরি করা হচ্ছে পায়রার, অনেক বড় করে। এটা তুষারের লফটের পায়রা। তো তোমাদের আগে তুষারের লফটে ভিডিও দিয়েছিলাম, বড় করে একটা খাঁচা তৈরি হচ্ছে, একদম কোয়ালিটি সুন্দর বড় বড় পাটা দিয়ে বড় করে খোপ তৈরি হচ্ছে। তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা কীভাবে খোপটা বানানো হয়েছে। দেখো খোপটা বানানো হয়েছে, এটা সাইজ আর পাশেতে 1x1 আছে, 1x1 তো 1x1 আছে। একটা খোপ, 2, 3টে আছে, 4টে, 5টা, 10টা, 15টা খোপ আছে এর মধ্যে। দেখো এটা ব্যাকগ্রাউন্ড, এটা বারান্দা হবে, এটা চালা দিয়ে বারান্দা হবে। টোটাল 15টা খোপ আছে, অল্প খরচার মধ্যে কাঠের খোপ। এটা টোটালি করতে খুব বেশি খরচা হয়নি। তা আমাদের গাছের গুঁড়ি কিনে তারপর আমরা নিজেরাই চিরিয়ে খোপটা নিজেরাই বানিয়েছি, কোনো মিস্ত্রি লাগেনি। আর এটা তোমরাও নিজেরা বানাতে পারবে। তো খুব সহজ উপায়ে তোমরা বানাতে পারবে। প্রথমে 6টা খুঁটি, আগে 6টা খুঁটি লাগবে, 6দিকে মানে 4দিকে 4টে, মাঝখানে 6টা খুঁটি লাগবে। 6টা খুঁটি দিয়ে সামনে 2টো গেট দেবে, উপরে একটা নিচে একটা, আর নিচে 2টো গেট দেবে, নিচে 3টে গেট দেবে। দেওয়ার পরে বাদবাকি আস্তে আস্তে পার্টিশন মেরে দিলে ওটা আস্তে আস্তে সেটিংয়ে চলে আসবে। পরপর ওরকম একই প্রসেসে ধাপ করা আছে। তো খোপের কোয়ালিটি দেখতে পাচ্ছ, দারুণ কোয়ালিটি হবে। আর এটা গিরিবাজ পায়রার খোপ করা হবে, 1x1 সাইজ আছে, খোপের সাইজ 1x1 সাইজ আছে। বাদবাকি প্রসেসিংটা তোমাদের দেখাবো আস্তে আস্তে করতে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা খোপটা তৈরি করবে। কিছু কাঠে শর্ট পড়েছিল, তো তারপর পাটা নিয়ে যাচ্ছি, একটু পাটা চিরিয়ে ডাসা বার করবো। ডাসাটা লাগবে, কিছু ডাসা লাগবে, ডাসা বার করার জন্য 2টো পাটা নিয়ে যাচ্ছি। আসলাম কাঠ চিরিয়ে এই কটা বাটা এক্সট্রা কিনলাম। আর এইগুলো আমাদের যে ইটা হয়েছিল সেটা চিরানোর পরে এই কটা বাটা বেরিয়েছে। মানে বাটাগুলো যেগুলো নিয়ে এসেছিলাম, আর 4টে এক্সট্রা কিনলাম। তো আমাদের খোপের এখন ফিনিশিং সময়টা এখন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন উপর চালাটা আর দরজাটা ঠিক করলেই পুরো খোপ রেডি। সামনে বারান্দাটা আছে, তোমার 2 ফুট বারান্দা আছে, 2 ফুট বারান্দা আছে। আর খোপের সাইজ আছে 1 ফুট বাই 1 ফুট। খোপের মাপঝোঁক চলছে আমাদের। তুষারের লফটে তুষার নিজেই মিস্ত্রি, খোপের মিস্ত্রি আছে। আর এটা খোপ করতে মিস্ত্রিও লাগে না, তোমরা নিজেরাই খোপ করতে পারবে। পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে একটা খোপ বানাতে খুব বেশি খরচা না। এই এত বড় খোপটা টোটাল 20টা খোপ আছে, 1x1 খোপ, 20টা খোপ আছে। 3000 টাকার মধ্যে তোমরা পুরো কমপ্লিট দিতে পারবে। 3000 টাকার মধ্যে তোমরা যদি গাছের গুঁড়ি নিজেরা চিরিয়ে যদি তোমরা নাও, কাঠ যদি ডাইরেক্ট যদি না কিনে নাও, শুধু গুঁড়ি কিনে তোমরা চিরিয়ে নাও, 3000 টাকার মধ্যে তোমরা 20 খোপের 1x1 খোপ তোমরা রেডি করতে পারবে একদম কম দামে। ভালো খোপ, কাঠের খোপ, খোপের ফিনিশিংটা দেখতে পাচ্ছ। চালা করে আমাদের শেষের দিকে চালা পৌঁছার জন্য এখন করা হচ্ছে, কাটা হচ্ছে সেটিং করে। দেখতে পাচ্ছি চালারই মাঝখানে মিডিলটা লাগানো হয়ে গেছে আমাদের। এটা দেওয়ার পরে পিন লাগিয়ে দিলে চালাটা রেডি হয়ে যাবে। বাকিটা একটু দরজাটার সামনে করবো, তোমাদের পুরো প্রসেসিং দেখাবো কীভাবে কী করতে হবে না হবে, পুরো প্রসেসিংটা দেখবে। আমাদের এখন এই পর্যন্ত কাজটা রেডি হলো। যখন উপরে 3টা পেটাতে হবে, বাকি তোমরা দেখতে পাচ্ছ। উপরে যেখানে 5টা খোপ হওয়ার কথা ছিল সেখানে 5টা করলাম, আমরা 4টে করলাম। আর বাকি নিচে 15টা আছে, টোটাল 19টা খোপ আছে।
সাইড মেলানো হয়ে গেছে। তো তোমরা বলবে পায়রা খোপটা কেমন হয়েছে। আমরা ফাইনালি এখন ভেবে নিয়েছি যে এই যে ওপরে যে চালাটা দেবো পুরোটাই কাঠ দিয়ে দেবো। তো আমাদের অনেক কাঠ থেকে পাটা এখনো বেঁচে আছে, তোমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর কাঠের পাটা এখনো রয়েছে। তো যার কারণে উপরে টিন দেবো না, তো টিনের পরিবর্তে আমরা কাঠ দিয়েই চালাটা দেবো, যার কারণে কবুতরের ঘরটা বেশ ঠান্ডা থাকবে, দেখতেও সুন্দর হবে। আর কাঠের উপর দিয়ে আবার সেই কালো তাবু মেরে দেবো, তো যাতে জল বৃষ্টি না মানে পড়লেও যাতে কিছু না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ খোপটা অলমোস্ট রেডির মুখে মুখে আছে। তো আজকের মধ্যেই এটা ফিনিশিং দিয়ে দেবো, তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। তোমরা এই কোনাটা মেরে নিচ্ছি, পুরোটা একবার কাঠের দিয়ে দেবো। তো চাল যেহেতু পুরো কোনাকাঞ্চি পুরো একবারে সব ভরাট রাখতে হবে যাতে জল বৃষ্টি না পায়। আর জল বৃষ্টি যদিও এমনি পাবে না, উপর দিয়ে কাগজ মেরে দেবো, কালো কাগজ মেরে দেবো তাবু। একদম অল্প খরচার মধ্যে হেভি কোয়ালিটি খোপ তোমরা বানাতে পারবে। তোমরা একটা গাছের গুঁড়ি কিনে নেবে, গাছের গুঁড়ি কিনে নিজেরা চিরিয়ে নেবে, কাঠ কিনতে গেলে অনেক খরচা হয়ে যাবে। তো আমরা এই গাছটা কিনেছিলাম খুব অল্প দামে। তো আমাদের মোটামুটি 3,000 টাকার মধ্যে খোপটা পুরো রেডি হয়ে যাচ্ছে। এই হলো খোপের মিস্ত্রি, এরই খোপ নিজের খোপ প্লাস নিজেই তৈরি করছে। আর এই খোপ বানাতে আলাদাভাবে মিস্ত্রি নিতে হয় না, যা খোপ সেই তৈরি করতে পারে। অবশ্য ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে তোমরা খোপটা বানাতে খুব তাড়াতাড়ি খোপটা বানাতে পারবে। কাঠের চালা দিচ্ছি তোমরা দেখো, চালা অলরেডি হয়ে গেছে, চালা হয়ে গেছে, চালা বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ এক চালা অলরেডি দিয়ে দিয়েছি। কাঠের চালা এর উপরে কালো তাবু পড়বে, কালো কাগজ যেটা কালো তাবু তোমরা যেটা পরে জানো। তো এর পুরো কমপ্লিট ভিডিও তোমরা কিছুক্ষণ পরে তোমরা পেয়ে যাবে। অলরেডি দেখো কাঠের চালা দিয়ে দিচ্ছি, যেখানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো টিন দেবো, কিন্তু টিনটা দিলে এই মুহূর্তে যা রোদের যা গরম মানে যা টেম্পার আছে, দেখো কাঠ দিয়ে মেরে দিলাম। আর আমাদের এখনও অনেক কাঠ রয়ে গেছে, দেখো কাঠের পাটা এখন অনেক রয়ে গেছে। তো আমরা চালাটা করার পরেও কাঠ থেকে যাবে। আর তোমাদের যদি কাঠ প্রয়োজন হয় আমাদের বলে দেবে, কম দামে কাঠ বিক্রি করে দেবে। কাঠ যদিও থেকে যাবে থাকা কাঠগুলো, আগে খোপটা বানাই। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো খাঁচাটা পুরো একবার চালাটা লাগানো হয়ে গেছে, পুরো কাঠের চালা আছে। এর উপরে কালো তাবু মারবো, আর দরজাটা বানানোর পরে তোমাদের ফুল প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো। তো রেডি হয়ে গেল প্রায়, পুরো চালা মালা সব পুরো সেটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো কাঠের চালা আছে, চালা মালা পুরো সেট। দরজাটা পুরো বাকি হচ্ছে শুধু। আমাদের খোপের এই পর্যন্ত হয়েছে। এই সাইডটা ঢাকনা দেওয়া হয়ে গেছে, আর ওই সাইডে ঢাকনা দেওয়া হবে, মাঝখানে এতটা দরজা হবে। দেখতে পাচ্ছ কিছুক্ষণ বাকি আছে, ভেতরে আমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো খোপের সাইজ 1x1 আছে, অনেক বড় বড় খোপ আছে, 1x1 সাইজ। খোপ টুকটালি আছে 19টা, 18 ইঞ্চি। তা 18 হলে তো তোর 1.5 ফুট হবে, 1.5 ফুট বা 1 ফুট করে আছে। দেখো এইখানে সামনে এটা দরজাটা মিডিলটা পুরো দরজা হবে, বাদ বাকি সব ঢাকনা পড়ে যাবে, পুরো কাঠ দিয়ে আছে। মাত্র করছে মেলানো হচ্ছে কাটিং করে করে। এই আমাদের মিস্ত্রি, তুষার মিস্ত্রি, এই তার আছে হেল্পার। কন্টিনিউ মেলানো হয়ে গেছে অলরেডি। এরপর কালো তাবু দেবে, কালো তাবু দিলে কাছাটা পুরো সেটিং হয়ে যাবে। একদম অল্প খরচায় খোপ বানানো, কাঠের খোপ। তবে কোয়ালিটি দেখতে পাচ্ছ খোপের, একদম দারুণ খোপ হবে। এটা যখন মাচার উপর তোলা হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। বানানোর জন্য দরজা বানানোর জন্য এগুলো লাগবে। তো অলরেডি আমরা কাঠের চালার উপরে আমরা তাবু দিয়ে দিয়েছি। এবার মানে ছোটো পিন প্লেট দিয়ে ওয়াশার দিয়ে এটা সেট আপ করবো। ওখানে পুরো
ব্যাকগ্রাউন্ডটা পুরো একবার এই পড়বে। মিস্ত্রি খোপের দরজার কাজটা চলছে এখন। দরজার কাজ চলছে, রাত হয়ে গেছে অবশ্য। এদিকে খুব পুরো সেট আপ হয়ে গেছে, কালো তাবু মারা হচ্ছে অলরেডি। খুব সেট আপ হয়ে গেছে, শুধু দরজাটা এখন কাজ চলছে। দরজার কাজ হয়ে গেলে, ওদিকে তাবু মারা হয়ে গেলে খুব কালকেই সেটিং হয়ে যাবে। পেনের দিয়ে মাপঝোপ করছে দরজার জন্য। কী বলে এটা, এই সাইড কাটলে কী বলে? খাঁজ কাটা হচ্ছে। খাঁজ কাটা না, বিম কাটা হয়। বিম কাটা হচ্ছে দরজাটা একদম সেটিং করবে বলে তুষার মিস্ত্রি। এক জায়গা হলেই তোদের ক্যাচের মধ্যে লেগে যায়। থাকে না কেন দেখতে পাচ্ছ, একটা দরজার সেট আপ অলরেডি হয়ে গেছে, আর একটা দরজার সেট আপ রয়েছে। ওটা করলে তোমরা ফিনিশিং কাজটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে। লাগানো প্রায় একদম কমপ্লিট মুখে। দেখো কাঠের সেট আপের দরজাটা অলরেডি কিছুটা হয়ে গেছে। অল্প খরচে কাঠের খুব বানাতে হলে ভিডিওটা তাবুটা পুরো মেরে দিয়েছি। সাইডটা আমার বাকি রয়েছে, এই সাইডটা মারতে হবে, রাইট সাইড মারতে হবে। তৈরি করতে তোমরা খোপের পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। খুব একটা বেশি খরচ লাগে না। এখানে অনেক বড় বড় খোপ আছে, যেখানে 1 ফুট বাই 1.5 ফুট করে খোপ আছে ভিতরে একটা। তো অলরেডি আমাদের দরজার লাগানো হচ্ছে, সেটা হয়েই গেছে। আমরা এখন খাঁচাটা তোলার জন্য 4টে পিলার নিয়ে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ, এটা 5 ফুট করে পিলার আছে, মোটামুটি 1.5 ফুট করে মাটি তলে গাড়া হবে। দিয়ে এর উপরে খুঁটটা বসানো হবে। এর জন্য লাগবে বাঁশ। বাঁশ দিয়ে সাইডে ঘেরা করা হবে, ওর উপরে খুঁটটা বসানো হবে। দেখতে পাচ্ছ আমরা আজকে রাতের মধ্যেই খুঁটটা আমরা বসিয়ে ফেলবো, যেহেতু আমাদের কাজটা পুরো রাতারাতি হয়েছে। পিলার পুচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা পিলার, এখানে একটা পিলার পোতা হচ্ছে। মাপযোগ করা হচ্ছে কতটা কী লাগবে, কোন কতটা জায়গা আয়তন বর্গমিটার যা লাগবে সেটা মাপযোগ করা হচ্ছে। আর এখানে আপাতত একটা পোতা হয়ে গেছে, এখানে একটা পুঁতেছে, আর এখানে একটা পুঁতবে, এখানে একটা পুঁতবে। ব্যাস দিয়ে খোপটা তোলা হবে, তুলে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো সাইড করে জায়গা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। সামনে পুকুর সাইড ছিল, অলরেডি দুটো পোতা হয়ে গেছে পিলার, আর দুটো এখন পোতা বাকি রয়েছে মাপযোগ করা। আর অলরেডি দুটো দরজা অলরেডি লাগানো হয়ে গেছে, তোমাদের তো দেখাচ্ছি দেখো। আর বাকি যে এই সাইডটা ওটা নেট পড়বে, তো এই জন্যই নেটটা আনা হয়েছে। আজকেই খোপটা পুরো রেডি করে দিয়েছি, যেখানে ভালো করে। আর খোপের লুকটা ভালো করে দেখো, বিগ সাইজ, অনেক বড়ো সাইজ হয়েছে। তো পিলারটা একটু ঢুকে গেছিলো, দিয়ে আবার তুলে নিচে গুছিয়ে দেওয়া হবে, নিচে কুচি দেওয়া হবে। তারপর একটু কুচি দেওয়া হবে, মাপ মতো হচ্ছিল না, ঠিক আছে না, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ খোপের এখন জামা পরানো হচ্ছে অলরেডি। দেখো চারিদিকে পুরো ঘেরা দেওয়া হয়ে গেছে। তো আমাদের খুঁটি দিয়ে মাথা বানানো হয়ে গেছে, খুঁটি দিয়ে মাথা বানানো হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা বসিয়ে দেবো পুরো খোপটা। এটা পুরো কাঠের খোপ আছে, আগা থেকে মাথা পর্যন্ত 7 ফুট বাই 4 ফুট করে, 4 ফুট 7 ফুট লেন্থ আছে, 4 ফুট রাউন্ড আছে। আর খোপের সাইজ, প্রতিটা খোপের সাইজ আছে 1 ফুট বাই 1.5 ফুট করে। কিছু দরজাটা হয়ে গেছে, সাইডে নেটটা এখন লাগানো হয়ে গেছে, আর চারিদিকে জামাটা পরানো হয়ে গেছে। তারপরে তো দেখাচ্ছি তোমাদের, এই দেখো। তো বন্ধুরা দেখো, এবার খাঁচাটা এবার তোলা হবে। মানুষজন সব রেডি হয়ে গেছে, তো দেখো মানুষজন সব রেডি হয়ে গেছে, আরও সবাই আসছে। অলরেডি খাঁচার প্রচুর ওজন, তো আমাদের এখন সব রেডি হয়ে গেছে। লোকজন আর কিছু হলে ভালো হয়, তো এমনিতে খুব ওজন আছে, বেশি ওজন না তো মনে হয়। দেখো দেখো অনেক কজন মিলে খাঁচাটা নিয়ে যাওয়া হচ্ছে। পালকির মতো একটা খাঁচা, পালকির মতো খাঁচা একটা। সেটা পুরো তোলানো হচ্ছে। এই খাঁচা উঠবে, এখন উঠে গেছে অলরেডি। তো তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ফেসবুকটা দেখাচ্ছি। খাঁচা উঠে গেছে, অনেক বড় খাঁচা তো, প্রচুর ওজন দেখতে পাচ্ছ।
কাঁচাটা তুলে ফেলেছে অলরেডি। এটা হাইট অনেক হয়ে গেছে, কালকে দিনের বেলা তোমাদের সম্পূর্ণ পুরো লুকটা পুরো দেখাবো। এইসব মানুষজন সব মিলে তুললো। এই যে খাঁচা তোলার দর্শকগুলো রয়েছে, এটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এটা বৌদি, এটা মাসি। সাইজ তোমরা দেখো, অনেক বড় সাইজ আছে। আর এটা কালকে তোমাদের দিনের বেলা ফ্রন্ট ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে পিঙ্কুদা আছে, প্রকাশ আছে, আরও সব অনেকে আছে। তুষারের লক নতুন করে আবার সেট আপ করলো, নতুন করে লক সেটিং করলো।